আমাকে একজন প্রশ্ন করলো, যেটা শুভেন্দু দা, তুমি তো হোটেল লাইফে কাজ করো, তা তুমি কেন দাড়ি বা গোঁফ বা চুল কেন কাটছো না? সত্যিকারের কথা বলছি বন্ধুরা, আমি একটা ব্রতে আছি, যে ব্রত হচ্ছে আমি কেরালা একটা সংস্কৃত জাগ্রত মন্দির সাবরিমেলা মন্দিরে আমি যাব। সেই জন্য আমি এখন স্বামী হিসাবে, এখানে সবাই স্বামী বলে, স্বামী হিসাবে আছি। কারণ সাবরিমেলা মন্দিরের নাম শুনেছো কেউ? এটা হচ্ছে আয়াপ্পা স্বামী নামে পরিচিত। এই আয়াপ্পা স্বামী হচ্ছে শিব এবং বিষ্ণু আর এক অবতার। এই যে আয়াপ্পা স্বামী, যেটা আমরা সাবরিমেলায় যে আছে যে টেম্পেলটা, সেখানে ভগবান কিন্তু ব্রহ্মচারী ছিল। ব্রহ্মচারী থাকার কারণে এখানে কোনো মহিলাদের প্রবেশ নিষেধ। একমাত্র যেতে পারবে ছোট বাচ্চা, যখন 10-11 বছর বয়স, তার ঊর্ধ্বে বয়সেও যেতে পারবে না। আর ওদিকে যাদের বয়স মহিলাদের 50 বছর হয়ে গেছে, তারপর থেকে যেতে পারবে, তার আগে যেতে পারবে না। এখানে যেহেতু আয়াপ্পা স্বামী ব্রহ্মচারী ছিল বলে, সেই কারণে এখানে অ্যালাউ নেই। এই নিয়ে সুপ্রিম কোর্টও হয়ে গেছে। কিন্তু সত্যিকারের কথা বলতে, এটা খুব জাগ্রত মন্দির, তো পাপ গ্লানি সব দূর হয়ে যাবে এবং তোমার মনের বাসনা পূর্ণ হবে, ভগবানের দর্শন পাবো, এটাই বড় কথা। 41 দিন তোমাকে ভীষণ কঠোর মানে তপস্যা করতে হবে। কোনো গলায় মালা নেয়নি, গলায় মালা নিতে হবে এবং কালো ড্রেস বা কালো ধুতি আমাকে পরতে হবে। সেখানে মন্দিরে গিয়ে, সেখানে গিয়ে মালা নেব, নিয়ে আমি পুরো স্বামী হব। আর এই যে সাবরিমালা যে নামটা হয়েছে, তোমরা যে এই যে মা, যে শুধু রামের সাধনা করতো, রাম রাম বলতো, তার যে ফল তুলে প্রত্যেকটা ফল এঁটো করে রাখতো, ভগবানকে সে খাওয়াবে। স্বয়ং রাম গিয়ে সেই এঁটো যে ফলটা খেয়েছিল, সেখান থেকে এই জায়গাটা সেই নামে পরিচিত, সাবরি মা থেকে সাবরি মেলা নামে পরিচিত। এই সময় ট্রেনে আসলে দেখতে পাবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, বিভিন্ন জায়গার অল ইন্ডিয়া থেকে কিন্তু এখানে মানুষ আয়াপ্পা স্বামীর কাছে আসে, তার মনের বাসনা এবং তার পাপ মোচন করতে। যাই হোক বন্ধুরা, আমাকে একটু আশীর্বাদ করো, আমি যেন ভালোভাবে যেতে পারি, সেই আশীর্বাদটা তোমরা আমাকে করো।